যাদের জমির নামজারি এখনো হয় নাই কিংবা নামজারি করে নিতে পারছেন না, তাদের জন্য দুইটি দারুণ সুখবর। এই দুটি সুখবর বাস্তবায়নের মাধ্যমে তাদের জমির যত সমস্যা রয়েছে বা নামজারি সংক্রান্ত ঝামেলা রয়েছে সেগুলো কাটিয়ে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে জমির ভোগ দখল কিংবা মালিকানা টিকিয়ে রাখতে পারবেন, কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে নিশ্চিন্তে জমির ভোগ দখল মালিকানা হস্তান্তর করতে পারবেন। এবং যারা সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন তারাও নিশ্চিন্তে সম্পত্তি ক্রয় করে ভোগ দখল অর্জন করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই সুখবরগুলো কি এবং কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা অর্জন করেছেন কিন্তু জমির নামজারি বা খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন করতে পারেন নাই কিংবা মাঠ পর্চা পান নাই, তারা ওই সকল জমির ভোগ দখল কিংবা মালিকানা ঠিক মতো অর্জনই করেন নাই। অর্থাৎ ওই জমি আপনি ইচ্ছা করলেই অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু আইন কঠোরভাবে নির্দেশ দিয়েছে। এবং যারা নামজারি করার কথা ভাবছেন তারাও কিভাবে নামজারি সম্পন্ন করবেন এবং কিভাবে খুব দ্রুততর সময়ের মধ্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নামজারি সম্পন্ন করবেন সেটি বুঝতে পারছেন না, তাদের জন্য এই সুখবরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে সুখবরটি সেটি হলো, যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন এবং এক্ষেত্রে ওই সকল সম্পত্তির নামজারি করে নিতে পারছেন না, বা এমন ঘটনা হচ্ছে যে জমিটি বিক্রয় করার প্রয়োজন খুব দ্রুত, এই জমিটি বিক্রয় হলে হয়তো চিকিৎসার জন্য টাকা পাবেন, কিংবা ওই জমিটি বিক্রয় করার বা হস্তান্তর করার মাধ্যমে আপনি অন্য কোথাও জমি অর্জন করতে চাচ্ছেন বা জমিটি বিক্রয় করে আপনি অন্য জায়গায় চলে যেতে চাচ্ছেন, এক্ষেত্রে যদি নামজারি না থাকতো তাহলে জমি কিন্তু হস্তান্তর বা বিক্রয় করার সুযোগ ছিল না। এক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের সর্বশেষ সংশোধনীতে এই বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তি অর্জন করে এবং সম্পত্তি তিনি বিক্রয় করতে চান বা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে চান, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তির নামজারি করার প্রয়োজন নেই, বা নামজারি ছাড়াই তিনি যদি দলিল তৈরি করেন বা অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রয় করেন বা হস্তান্তর করেন, সেক্ষেত্রে যে দলিলটি তৈরি হবে সেটি আগে যেরকম রেজিস্ট্রেশন করার সময় নামজারি বাধ্যতামূলকভাবে দেখা হতো, নামজারি না থাকলে জমি হস্তান্তর বা দলিলটি রেজিস্ট্রেশন করে দেওয়া হতো না, এক্ষেত্রে এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বিশেষ ছাড় প্রদান করা হয়েছে। বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি হয়ে থাকে তাহলে যে ব্যক্তি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করলেন তার দুইটি ডকুমেন্ট লাগবে। একটি হচ্ছে তার পূর্বপুরুষ অর্থাৎ যার কাছ থেকে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তার মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট রয়েছে কিনা এবং তার নামে খারিজ বা নামজারি রয়েছে কিনা, এবং যে ব্যক্তি সম্পত্তি পরবর্তীতে মালিকানা অর্জন করলেন বা হস্তান্তর করতে চাচ্ছেন সেই ব্যক্তি ওই আগের যে মালিক তার সঙ্গে সম্পর্ক কি বা তার মাধ্যমে কিভাবে সম্পত্তি তিনি পাচ্ছেন এই বিষয়টির প্রমাণ লাগবে। অর্থাৎ যেটিকে সহজ ভাষায় বলতে গেলে বলা হয় ওয়ারিশান সার্টিফিকেট বা সনদ। অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলো সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি এটির প্রমাণ লাগবে। এরপরে আপনার কাছে যদি এই দুটি ডকুমেন্ট থাকে তাহলে আপনি আপনার ওয়ারিশরা যারা রয়েছে তাদের নিজেদের মধ্যে আপনি যেটুকু সম্পত্তি পাবেন সেটুকু সম্পত্তি ভাগাভাগি করে নিতে হবে। অর্থাৎ আপনার সহংশীদারদের সঙ্গে ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে বা ওয়ারিশান সনদ অনুযায়ী যারা যারা মালিক তাদের সকলে মিলে একটি বাটোয়ারা দলিল থাকতে হবে এবং সেই দলিলটি রেজিস্ট্রেশন থাকতে হবে। এখানে বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো প্রকার নামজারি বা খতিয়ানের প্রয়োজন হয় না। এক্ষেত্রে পূর্বে যে ব্যক্তি মালিক ছিলেন অর্থাৎ মৃত ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক থাকাটাই গুরুত্বপূর্ণ। এবং এই যে ব্যক্তিদ্বয় ওয়ারিশান সম্পত্তি বাটোয়ারা করে নিলেন এবং বাটোয়ারা দলিল তৈরি করে নিলেন, এই বাটোয়ারা দলিল এবং ওয়ারিশান সনদ এবং পূর্বে যে মালিক ছিল সেই ব্যক্তি যে আসল মালিক এটির প্রমাণ এবং তার নামে নামজারি সেটি থাকলেই পরবর্তীতে ওই পূর্বপুরুষের নামে নামজারি রয়েছেই
এটি হলেই চলবে এবং ওই সকল ডকুমেন্টগুলো দ্বারাই তিনি যে কোনো ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রয় করতে পারবেন এবং যে কোনো ব্যক্তি নিশ্চিন্তে সম্পত্তি ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে যে ব্যক্তিটি সম্পত্তি ক্রয় করছে তার নামে নামজারি রয়েছে কিনা এটির আর প্রয়োজন পড়বে না এবং শুধুমাত্র এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে তারা সকলে ওয়ারিশরা মিলে বাটোয়ারা তৈরি করেছে কিনা। যদি ধরেন বাটোয়ারা নেই কিন্তু নামজারি রয়েছে, এক্ষেত্রে সম্পত্তি ক্রয় করা থেকে বিরত থাকবেন বা সম্পত্তি বিক্রয় করবেন না এবং যারা সম্পত্তি ক্রয় করবেন বা বিক্রয় করবেন তারা কিন্তু আইনের আওতায় আসবেন। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে ওয়ারিশান সম্পত্তি এই প্রকারে বা এই মাধ্যমে আপনারা কিন্তু হস্তান্তর বিক্রয় বা যে কোনো ব্যক্তির কাছে যে হস্তান্তর করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা থাকবে না এবং যে দলিলগুলো তৈরি হবে সেগুলো রেজিস্ট্রেশন করে দিতেও কোনো প্রকার বাধা থাকবে না। আশা করি বিষয়টি আপনাদের একটু হলেও বোধগম্য হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো এখন থেকে জমি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে বা একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই সম্পত্তির নামজারি সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ নামজারি বা খারিজের আলাদা করার প্রয়োজন হবে না। এক্ষেত্রে জমি যদি দলিল রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় তাহলে সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় যখন করবেন তখনই যে ব্যক্তি দ্বয় ক্রেতা সেই ব্যক্তি দ্বয় ওই সাব রেজিস্ট্রিতে যখন দলিল রেজিস্ট্রি করবেন তখনই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে তার নামে নামজারি খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন হয়ে যাবে এবং দলিলের যে সার্টিফাইড কপি প্রদান করা হয় সেই সার্টিফাইড কপি প্রদানের সময়ই সম্পত্তির যে নতুন মালিক বা সম্পত্তির ক্রেতা তার নামে খতিয়ানের যে কাগজ বা মাঠ পর্চা যেটি সংশোধন তার নামে হওয়ার কথা, যেটি নামজারি বা খারিজের মাধ্যমে করে নেওয়ার কথা ছিল, সেটি প্রদান করা হবে এবং তিনি সুন্দরভাবে জমির মালিকানা অর্জন করতে পারবেন এবং সম্পত্তিতে খাজনা প্রদান করতে পারবেন এবং এর মাধ্যমে তিনি সম্পত্তি যে কোনো ব্যক্তির কাছে নিশ্চিন্তে হস্তান্তর বা বিক্রয় করতে পারবেন। এই বিষয়টি সম্পর্কে আমরা আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, তারপরে শর্টকাটে বলি যে অনলাইনে কিভাবে হবে। যখন আপনারা দলিল রেজিস্ট্রেশনের সময় যাবেন তখন ভূমি অফিসে ওই দলিলের একটি সার্টিফাইড কপি পাঠানো হবে যে দলিলটি রেজিস্ট্রেশন করে দেওয়া যায় কিনা, যে ব্যক্তি জমির মালিক তিনি আসল মালিক কিনা। ভূমি অফিস যখন সকল বিষয় তদন্ত করে একটি গ্রিন সিগন্যাল পাঠাবে তখন দলিলটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। যখন দলিলটি রেজিস্ট্রেশন হবে তখন ওই যে পূর্বেই ভূমি অফিস থেকে গ্রিন সিগন্যাল পাঠানো হয়েছিল তার মাধ্যমেই অনলাইনে অটোমেটিক প্রক্রিয়ায় ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রি অফিসের সমন্বয়ে দলিলগুলো রেজিস্ট্রেশনের পরপরই তাদের নামে, যারা নতুন মালিক তাদের নামে খতিয়ানটি সংশোধন হয়ে যাবে। আলাদা করে আর এই নামজারি বা খতিয়ান সংশোধনের আবেদন করতে হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে একটি নোট রয়েছে যে যারা নামজারি বা খতিয়ান সংশোধন করতে পারেন নাই কিন্তু জমির মালিকানা অর্জন করেছেন বা দলিল রেজিস্ট্রি করে ফেলেছেন, সেক্ষেত্রে তাদের বর্তমান যে নিয়ম ম্যানুয়াল পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে সকল কাজ সম্পন্ন করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি সুখবর ভূমি মালিকদের জন্য প্রদান করা হয়েছে, যেটি বাস্তবায়নের মাধ্যমে ভূমি মালিকেরা একটি চিরস্থায়ী বা ঐতিহাসিক ভোগান্তির থেকে মুক্তি পাবেন এবং ঘুষ দুর্নীতি চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। যদিও বা বাংলাদেশের সবই সম্ভব, এখন কোন অজুহাতে এই বিষয়গুলোকে আবার আটকিয়ে দেওয়া হয় সেটি একটি নতুন বিষয় বা একটি চিন্তার বিষয়। আশা করি সেই বিষয়গুলো সামনে আর উঠে আসবে না, যেহেতু দিগন্তের বা যুগের পরিবর্তনের সাথে সাথে সকল কিছু পরিবর্তন হচ্ছে। আশা করি এই বিষয়টিও পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আগামী ৩-৪-৫ বছরের মধ্যে আশা করি ভূমি ব্যবস্থাপনাটি সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়ায় অর্থাৎ অনলাইন ভিত্তিক হবে। তখন ভূমি মালিকেরা বাসাতে বসে থেকেই সকল কার্য সম্পন্ন করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে যারা দেখেছেন তারা একটু হলে বুঝতে পেরেছেন যে আসল বিষয় কি বা সুখবর কোনগুলো বা আপনাদের করণীয় কি। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে বা অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।